মানে ওখানে যে বোটটা আছে না, সেই ওই জায়গাটার নাম ভালো একটা, মেটিয়া গাছে। হ্যাঁ মেটিয়া গাছ, ওইখানটা খুব ভালো, নৌকো টৌকো আছে, পাহাড়ের মানে পুকুর অনেক আছে। আমাদের সব জায়গায় পুকুর টুকুর নেই, এটা সাইডে অন্তত পুকুর, একটু চাষবাস এই জায়গাগুলো আছে। এটা শান্তির জায়গা পাওয়া গেলে দাঁড়িয়ে গেলে ওরা আবার অনেকটা দূরে এগিয়ে যাবে, কোথায় খুঁজে বেড়াবে, সবার কাছে ফোন নেই আজকে হোলির দিনে। দুদুলটাই করে গেছে কোথায়, দুদুল দেটা নাকি মানে ইয়ে বলে বাবরে, এই জায়গাটায় মেটিয়া কাছে আমাদের রাজারহাট আমাদের নাঙ্গলপোতার মাঝখানে, দারুণ জায়গা, দারুণ। বড় গাছ খুব একটা নেই, কিন্তু ঠান্ডা আবহাওয়া একটা খুব সুন্দর। এত গরম হয়ে দেখ কত সে ইয়ে, দেখ ওই কী বলে প্রচুর কি না, ওই কী পাখি বলে, পানকৌড়ি, পানকৌড়ি, হ্যাঁ পানকৌড়ি এক লেভেলে দাঁড়িয়ে আছে, দেখার মতো চারিদিকটা। ভালো প্লেসটা, ভালো খুঁজে নিয়েছে, একটু কষ্ট করে রাস্তাটা আসতে হয়েছে, হ্যাঁ একটু কষ্ট করে একটু ভেতরে আসতে হয়েছে। হ্যাঁ এরপরে আরো একটু খারাপ রাস্তা, আমাদের দেশের রাস্তা খুব ভালো মানতে হবে, দাঁড়িয়ে গেছে। হ্যাঁ সেই এখন রাজারহাটের আমাদের দূরে দেখা যাচ্ছে বিল্ডিং, ওটা আমাদের বিষ্ণুপুর স্যার রমেশের বিল্ডিং, সেই দূরে এখান থেকে দেখতে পাচ্ছি। বাহ, এসে অন্তত পৌঁছে গেছে সবাই। দেখি না আমি দেখেছি না রমেশ। চল আমরা এসে গেলাম অবশেষে, খুব শান্ত পেয়ে যায়, ঠিক আছে অল্প একটু পড়ে গেছে, ওয়েট তুলে দারুণ আবহাওয়া। এইটা হচ্ছে বিষ্ণুপুর স্যার রমেশ, ওখানে মার্লিং যে বড় মাঠটা আছে, আমরা ঠিক তার পিছন দিকে আছি, নাঙ্গলপোতা থেকে ভেতরে। এটা মেটিয়া গাছের ভিতরে কি দেখা যাচ্ছে, অনেক মাছ আছে এখানে, সেই জন্য পাখিগুলো উঠছে। চারিদিকে বিল্ডিং উঠতে শুরু করেছে এইসব সাইডেও। পাখিগুলো সারিবদ্ধভাবে এখানে বসে আছে, তার পিছনে সেই কচুরি পানকৌড়িগুলোকে বসে আছে দেখা যাচ্ছে দূরে মাছ খাওয়ার জন্য। সুন্দর জায়গা, খুব শান্ত নিরিবিলি জায়গা। কলকাতা থেকে মাত্র এটা 10 কিলোমিটারের মধ্যে মেটিয়া গাছে রাজারহাট। রাজার মার্লিনের পিছনে বলতে পারেন, এখানে যে স্টুডিও আছে, সাইকেলের মতো চালা চালা, মানে বাইক চালাতে পারবে, এইটা চালাতে পারে না, মানে ভয় করে, অ্যাকচুয়ালি ভয় করে, তাই তো? এটা ঠিক কথা। হয়েছে 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 হয়েছে, দারুণ না, ইজি লাগছে এবারে, এগোচ্ছে না তো, এই তো, হ্যাঁ এই তো, এই তো পরে হবে, এই তো যাক, সরে যা নতুন ড্রাইভার। আমি তোমাকে বললাম যে গুলি কেউ বারবার করে, একটা দিয়ে কিচ্ছু হয় না ভাই, একটা দিয়ে কিচ্ছু জলের নেশা হয়ে গেল, খারাপ একটা যাবে, বালতিতে দুটো গুলি দিয়েছিল, দুটো গুলি ঠিক আছে।
এখানে একটা পাখির বাসা আছে আবার। সারবদ্ধভাবে কত পাখি বসে আছে দেখুন। এটা যত সময় একটা কারেন্টের তার গেছে তার উপরেই বসে আছে সারিবদ্ধভাবে একসাথে। কত পাখি বসে আছে। আরে এখানে পুজো হয় দেখছি। স্যালো মেশিনে ওখানে জল পড়ছে দেখা যাচ্ছে। যারা যারা অনেক দিন এইসবগুলো দেখেনি তাদের খুব ভালো লাগবে। খুব শান্ত নিরিবিলি, শহর থেকে একদম। এখানে কথাও না বললেই বেশি ভালো হয় যেন মনে হচ্ছে, এতটাই শান্ত নিরিবিলি জায়গা। পাখিগুলো দেখুন সারিবদ্ধভাবে বসে আছে। রাজারহাটের কাছাকাছি এটা জায়গাটা, পাশেই নাঙ্গলপোতা খড়িবাড়ি। এটা জায়গাটার নাম হচ্ছে মেটিয়াগাছা বলে জায়গাটা। নাঙ্গলপোতা থেকে ঠিক পিছন দিকে, উল্টো দিক দিয়ে এই রাস্তা দিয়ে ধরে গেলে বারাসাতের দিকে যাওয়া যায়। মধ্যমগ্রাম, বারাসাত এইসব সাইডে যাওয়া যায়। খুব সুন্দর জায়গা, শান্ত এলাকা। এই চারিদিকে অনেকটা জায়গা আছে যে যতটা ঘুরতে পারে। অনেক বড় এলাকা, মাছ চাষ হয়, ভেড়ি আছে। রং নিয়ে খেলছে এখনো এখানে এসে। এই হ্যাপি হোলিতে ভালো থাকবে। এত বড় লং, কতটা লম্বা দেখ রাস্তাটা, সোজা একদম। রাস্তাটা কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। মাকড়সা ভর্তি এখানটা, খেলছে এরা। এই মাকড়সাগুলো দেখি জলে বোকান ইয়ে করে আছে, খেলছে ওরা। জলটা ঘোলা বড্ড, একটু পরিষ্কার হলে মাছ দেখা যেত। ঠান্ডা আছে বেশ, গাছের তলায় একটু দাঁড়ালে। প্রত্যেকটা বাঁশে একটা করে পাখি বসে আছে। চলছে তো, দিনের বেলা লাইট জ্বলছে। কেমন লাগলো বাইক চালিয়ে? প্রথম চালালাম বয়। ঠিকঠাক আছে স্কুটি? ঠিকঠাক আছে। মদ খাচ্ছিস নাকি? গ্লাস লাগবে না, খেয়ে নে তারপর কর। গলাটা ফাঁকা হয়ে গেছে, এত সুন্দর লাগছে। গলা এই লাগবে, কোল্ড ড্রিঙ্ক পাবি না। এই বাকি রাখা। চারিদিকে জল, আর দূর অনেক দূর পর্যন্ত গাছগুলো দেখা যাচ্ছে স্পষ্টভাবে, কিন্তু হালকাটা ব্লার হয়ে গেছে। আকাশি কালার একটা দেখা যাচ্ছে। ঠিক আছে, অনেক পাখিও আছে, বেশ খুব নিরিবিলি, ভালো লাগছে বেশ জায়গাটা।